বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেগম জিয়ার মৃত্যুর পর পদটি শূন্য হলে গঠনতন্ত্র তারেক রহমানকে চেয়ারম্যান করা হয়েছে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুকুর চপ্পল। ৮ বছর পর ভারমুক্ত হলেন তারেক রহমান। বিএনপির চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি। ২০০২ সালে সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপির পরিচালনা কমিটিতে যুক্ত হন তারেক রহমান। ২০০৯ সালে তাঁকে করা হয় সিনিয়র ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় বেগম জিয়াকে কারাগারে পাঠালে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর লন্ডন থেকে মূলত তিনি দল পরিচালনা করে আসছেন। যখন দেশে গত ৩০ ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এতে জটিলতার আশঙ্কা দেখা দেয় নির্বাচনী প্রচারণায়। আচরণবিধিতে বলা আছে, লিফলেট ও ফেস্টুনে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন প্রার্থীরা, যা প্রতীক বরাদ্দের আগেই জানাতে হবে নির্বাচন কমিশনকে। তাই ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই বিষয়টির সমাধানের উদ্যোগ নেয় বিএনপি। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যান করা হয়। জাতীয় স্থায়ী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তিনি জানান, ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের ৪ দিনের উত্তরাঞ্চল সফর নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪ ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির সহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে উদ্বেগ জানায় বিএনপি। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন দলের মহাসচিব। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ভালোভাবেই চলছে বলেও জানান তিনি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা।